জিকে উইথ কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি শুরু করব মাধ্যমিকের এবিটি এর টেস্ট পেপারের পেজ নাম্বার 72। তো পেজ নাম্বার 72তে আমাদের যে ইংরেজির যে পেজটা রয়েছে সেটা আজকে আমরা আলোচনা করছি। দেখো, আমাদের প্রথমে যেটা আছে সেটা হচ্ছে 1 নম্বরে আছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। তো প্যাসেজটা পড়তে হবে এবং নিচের যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর দিতে হবে। তো এটা যেহেতু তোমাদের এই যে ফাদার সেলফ থেকে দিয়েছে, তো প্যাসেজটা নিশ্চয়ই তোমরা পড়েছো। তো আমরা চলে আসছি একবারে সরাসরি উত্তরে। তো দেখো, প্রথমে যে প্রশ্নটা আছে বলেছে অন হিজ ওয়ে টু স্কুল স্বামীনাথন ওয়াজ বদার্ড বাই, কোনটা হবে? তাহলে উত্তর হয়ে আছে হিজ কনসিয়েন্স। দুইয়ের প্রশ্ন বলছে সামিজ হেড ওয়াজ ডিজি উইথ হেজিটেশন, অ্যালিগেশন, কনফিউশন না সরো। তো উত্তর কিন্তু তোমরা লিখবে কনফিউশন, অর্থাৎ সি অপশানটা হচ্ছে উত্তর। তিনের প্রশ্ন দেখো পার্সোনালি স্যামুয়েল ওয়াজ মোর ফ্রেন্ডলি, হোস্টাইল, ক্রুয়েল, আনফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার। তো উত্তর কিন্তু এখানে হয়ে যাবে ফ্রেন্ডলি। দেখেছি পরের প্রশ্ন। চারটে প্রশ্ন বলছে স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর, তো উত্তর হয়ে যাবে চারটে অপশন রয়েছে স্বামী, হেডমাস্টার, স্বামীজ ফাদার আর এভরি স্টুডেন্ট। তো উত্তর কিন্তু হয়ে যাচ্ছে স্বামী। পাঁচেরটা হচ্ছে অ্যাবাউট দ্য ডেসক্রিপশন অফ স্যামুয়েল স্বামী ওয়াজ, তো উত্তর এখানে হয়ে যাবে আনসিওর, সে এটার ব্যাপারে নিশ্চিত ছিল না। আর স্যামুয়েলের ডেসক্রিপশনের ব্যাপারে সে কিন্তু অতটা নিশ্চিত ছিল না, এটা হচ্ছে উত্তর আনসিওর। বি প্রশ্নতে বলা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং ইনকমপ্লিট সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য নিয়ে তোমাকে এই সেন্টেন্সগুলোকে পূরণ করতে হবে। তো প্রথমটা হচ্ছে দেখো স্বামী ফেল্ড হি হ্যাড মিক্সড আপ। তো এটা লাইনটা তুমি বইয়ের যে প্যাসেজটা দিয়েছে সেই প্যাসেজের লাইনের মধ্যেই পেয়ে যাবে। দেখো স্বামী ফেল্ড হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন, এটা হচ্ছে উত্তর। মানে সে কল্পনার সঙ্গে যে বাস্তব জিনিসটা সেটা সে মিশিয়ে ফেলছিল। পরের প্রশ্ন হচ্ছে স্বামীজ কনসিয়েন্স বদার্ড হিম। তো স্বামীজ কনসিয়েন্স বদার্ড হিম অ্যাজ হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। তো এটা হচ্ছে তোমরা লিখবে হি ওয়াজ নট শিওর, সে এতটা নিশ্চিত ছিল না স্যামুয়েলের ব্যাপারে সে যে তথ্যগুলো দিয়েছে সেগুলো আদৌ সত্য কিনা। তিনের প্রশ্ন স্বামী কুড নট ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। তো এটা তোমরা শূন্যস্থানে লিখে নেবে। তারপরে দেখো সিতে রয়েছে ফিল ইন দ্য চার্ট। তো চার্টটা পূরণ করতে হবে। এখানে স্টেটমেন্ট আর রিজন রয়েছে, স্টেটমেন্টের ঘরে স্টেটমেন্ট লিখতে হবে, রিজনের ঘরে তার কারণ লিখতে হবে, ঠিক আছে। তো দেখো প্রথম যে প্রশ্নটা আছে স্বামী স্টপড অন দ্য রোড সাইড। তো উত্তর কী হবে? উত্তর দেখো এখানে দেখতেই পাচ্ছ, উত্তর লেখা আছে যে স্বামী মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েলের বিষয়ে তার মনটাকে স্থির করে নিয়েছিল। তারপরে দেখো স্বামীজ মাইন্ড ফিল্ড উইথ সরো, স্বামীর মনটা দুঃখে কাতর হয়ে গিয়েছিল। তো এটার জন্য আমাদের স্টেটমেন্টটা লিখতে হবে স্বামী রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মোস্টেস, আনসেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট। তো এটা কিন্তু তোমাদের উত্তরে লিখতে হবে। দুইয়ের জায়গায় কি বলা হয়েছে দেখো টু গ্রাস অর লিভ আর ফ্রুট অর ওয়াল, মানে এখান থেকে এই কবিতা থেকে তোমাদের সিন দিয়েছে, ঠিক আছে। তো এই কবিতা থেকে যে সিনটা দেওয়া হয়েছে অর্থাৎ এটা হচ্ছে দ্য স্নেইল কবিতাটা। তো এটা থেকে আমরা দেখেছি কী কী প্রশ্ন আছে। দেখো প্রথমে টিক চিহ্ন দিতে বলেছে, প্রথম যে প্রশ্নটা সেখানে দেওয়া আছে দ্য স্নেল শ্রিঙ্কস ইনটু হিজ হাউস হোয়েন ইট ইজ ক্যাপচার্ড, স্লাইটলি টাচড, লিফটেড না ড্রপড। তো উত্তর কিন্তু স্লাইটলি টাচ, তাকে যখন হালকা করে স্পর্শ করা হয় তখন সে তার বাড়ির মধ্যে ঢুকে পড়ে। দুয়ের দাগে প্রশ্ন দ্য স্নেল ইজ স্যাটিসফাইড উইথ হিজ ওন। তো হাউস, সেল, ট্রেজার আর অ্যাপিয়ারেন্স। তো উত্তর কিন্তু তোমরা লিখবে ট্রেজার। তিনের দাগের প্রশ্ন বলা হয়েছে দেখো দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু। তো উত্তর কি হবে? কাম ডাউন, গো আপ, ফল না ফেল। তো উত্তর কিন্তু তোমরা লিখবে ফল। আসছি পরের প্রশ্নে। চার দাগের প্রশ্নে বলা হয়েছে দ্য স্নেল লিভস ইন হিজ হাউস উইথ হিজ ফ্যামিলি, ইনসেক্টস, স্টর্ম আর নান। তো স্নেল কিন্তু একাই বাস করে, তার জন্য উত্তর কিন্তু হয়ে যাবে আমাদের নান। পরের প্রশ্ন দেখো বিতে বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে হোয়ার ডাজ দ্য স্নেল স্টিক্স টু। স্নেল কোথায় আটকে থাকে? তো শামুক কোথায় আটকে থাকে? তোমরা উত্তর লিখবে স্নেল স্টিক্স টু গ্রাস, লিভ, ওয়াল অ্যান্ড ডিফারেন্ট ফ্রুটস। তো উত্তর কিন্তু লিখবে স্নেল স্টিক্স টু গ্রাস, লিভ, ওয়াল অ্যান্ড ডিফারেন্ট ফ্রুটস, এটা হচ্ছে উত্তর।
2 দাগের প্রশ্ন, হোয়েন ডাজ দ্য স্নেল হাইড ইনটু হিজ হাউস, কখন স্নেল তার বাড়ির মধ্যে লুকিয়ে পড়ে? তো উত্তর লিখবে, দ্য স্নেল হাইড ইনটু হিজ হাউস হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, যখন বিপদ আসন্ন হয় তখন একটা স্নেল তার ঘরের মধ্যে লুকিয়ে পড়ে। তো পরে দেখো আমাদের আনসিন আছে, আনসিন প্যাসেজে তোমরা নিজে নিজে পড়বে। তো এখান থেকে যে উত্তরগুলো আছে সেই উত্তরগুলো আমরা একটু দেখে নিচ্ছি। দেখো প্রথম যে প্রশ্নটা সেখানে বলা হয়েছে দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ সেলিব্রেটেড অন, তো বিশ্ব যে পরিবেশ দিবস সেটা স্থাপন হচ্ছে 5th জুন। তো উত্তর কিন্তু তোমরা লিখবে 5th জুন। দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইজ অ্যান ইনিশিয়েটিভ অফ দ্য, তো উত্তর এখানে হয়ে যাবে বি অপশানটা হচ্ছে উত্তর, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এটা হচ্ছে সঠিক উত্তর। 3 প্রশ্নটা কি আছে, ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড এ কনসিয়েন্স অন দ্য এনভায়রনমেন্ট ওয়াজ হেল্ড ইন 1972, এটা হচ্ছে উত্তর। 4 দাগের প্রশ্ন এখানে বলা হয়েছে দ্য কনফারেন্স ওয়াজ হেল্ড ইন দ্য সিটি নেমড স্টকহোম, স্টকহোমে কিন্তু এই কনফারেন্সটা করা হয়েছিল। দ্য ইউনাইটেড নেশনস কনফারেন্স অফ হিউম্যান এনভায়রনমেন্ট গেভ বার্থ টু দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, বিশ্ব পরিবেশ দিবসের তারা সূচনা করেছিল বা জন্ম দিয়েছিল। পরের প্রশ্ন, দ্য থিম অফ দ্য বিট প্লাস্টিক পলিউশন ওয়াজ অবজার্ভ বাই ইন্ডিয়া ইন 2018। বিতে বলা হয়েছে ইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আইদার ট্রু অর ফলস, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস ইন দ্য বক্সেস, অর্থাৎ ট্রু ফলস লিখতে বলেছে। প্রথম প্রশ্নটা হচ্ছে দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ওয়াজ অবজার্ভড আফটার স্টকহোম কনফারেন্স, এটা হচ্ছে অবশ্যই ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা কি লিখবে, স্টকহোম কনফারেন্স বার্থ অন দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অ্যান্ড অলসো ক্রিয়েটেড দ্য ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, তো এটা কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে তোমরা লিখবে। দ্য স্টকহোম কনফারেন্স ওয়াজ কমপ্লিটেড 25th ইয়ার ইন 2022, তো এটা হচ্ছে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা হিসাবে লিখবে, দেখো দ্য ইয়ার 2022 marks the 50 years anniversary of the 1972 Stockholm Conference, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য থিম অফ দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ফর 2022 ওয়াজ এয়ার পলিউশন, তো এটার ক্ষেত্রে আমাদের ফলস হয়ে যাচ্ছে, এটা সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা লিখবে দ্য থিম অফ 2022 অনলি ওয়ান আর্থ, এটা হচ্ছে থিম ছিল। তারপরে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। দেখো প্রথম প্রশ্ন যেটা আছে, হোয়াট ইজ দ্য পারপাস অফ অবজার্ভিং দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অল অ্যাক্রস দ্য গ্লোব, মানে কী উদ্দেশ্য ছিল বিশ্ব পরিবেশ দিবসের উদযাপনের? তো উত্তর তোমরা লিখবে দ্য পারপাস অফ অবজার্ভিং দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে অল অ্যাক্রস দ্য গ্লোব ইজ দ্যাট টু স্প্রেড দ্য ইম্পর্টেন্স অফ কনজার্ভিং প্ল্যানেট আর্থ আওয়ার ওয়ান অ্যান্ড অনলি রিয়েল হোম, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের উত্তর। 2 প্রশ্ন উত্তর দেখো, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2022? দ্য থিম অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে 2022 ইজ অনলি ওয়ান আর্থ। পরে দেখো পরের প্রশ্ন দেখি, দে রাইট সাম অফ দ্য ইম্পর্টেন্ট থিমস অফ দ্য ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ফ্রম দ্য রিসেন্ট ইয়ার, তো এটার অ্যান্সার হয়ে যাবে সাম অফ দ্য ইম্পর্টেন্ট থিম অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ফ্রম দ্য রিসেন্ট ইয়ার্স আর, তো প্রথম হচ্ছে কি, প্রথম যে থিমটা ছিল সেটা হচ্ছে বিট প্লাস্টিক পলিউশন, এটা 2018 ইন্ডিয়াতে হয়েছিল। এয়ার পলিউশন সেটা হচ্ছে 2019 চায়নাতে হয়েছিল। সেলিব্রেট বায়োডাইভার্সিটি এটা হচ্ছে 2020 কলম্বিয়া অ্যান্ড জার্মানি এখানে হয়েছিল। ইকোসিস্টেম রেস্টোরেশন এটা 2021 পাকিস্তানে হয়েছিল। তো এই কটা কিন্তু আমাদের থিম তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। তো পরের প্রশ্নতে চলে যাচ্ছি আমরা। পরের প্রশ্নতে আমরা দেখো বলা আছে হোয়াট ওয়াজ বিকেম ইম্পারেটিভ টু টক অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, তো এখানে ইম্পারেটিভ টু টক অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট ইজ দ্যাট climate change, pollution and its effect on our fragile ecosystem and to be able to live in a healthy environment as our basic human rights, তো এটা কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। তো পরের আমরা প্রশ্নতে চলে যাচ্ছি, তো ভোকাবুলারি, গ্রামার ভোকাবুলারিতে চলে যাচ্ছি। প্রথম যেটা আছে সেটা হচ্ছে আমাদের কী করতে হয়, প্রথমে আমাদের এই শূন্যস্থানের পাশে যে আমাদের ব্র্যাকেটে যে অপশানগুলো আছে সেগুলোর মধ্যে চুজ করতে হবে, কারেক্ট ভার্ব ফর্মস দেওয়া থাকে সেগুলো, যেটা তোমাদের কারেক্ট হবে সেটা তোমাকে লিখতে হবে। দেখো আমি পুরোটা বলে দিচ্ছি। প্রথমটা হবে এভরি সিটিজেন ওয়াজ এ ডিউটি টু মেনটেন, প্রথমেটা হয়ে যাবে মেনটেন ক্লিনলিনেস ইন দেয়ার সারাউন্ডিংস। নেক্সট সানডে উই শ্যাল বি, এখানে আমরা শ্যাল বি করতে হবে। ক্যারিং অন এ ক্লিনিং প্রোগ্রাম ইন আওয়ার এরিয়া, অল অফ আস আর ইন্টারেস্টেড টু জয়েন দিস প্রোগ্রাম, এটা হচ্ছে উত্তর। পরে দেখো আমাদের ডু অ্যাজ ডিরেক্টেড রয়েছে, সেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর্টিকেল প্রিপোজিশন রয়েছে। আর্টিকেল প্রিপোজিশনের যে উত্তরটা সেটা হবে, দেখো প্রথমেরটা হবে এভরি ওয়ান অফ আস
ইজ দ্য মেম্বার অফ অ্যান অর্ডার্ড অ্যান্ড সিভিলাইজড সোসাইটি, প্রথমে এটা হয়ে যাচ্ছে দি, সো উই অল হ্যাভ ডিউটি টু আদার ফেলো সিটিজেন্স অ্যান্ড দ্য সোসাইটি উই লিভ ইন, তার দ্বিতীয়টা হয়ে যাবে টু, তারপরটা হয়ে যাচ্ছে ইন। বিতে চলে যাচ্ছি, বিয়ের দেখো এখানে কি বলা হয়েছে, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস হোয়াই ইজ এভরিবডি লেট টুডে, তো এটাকে আমাদের ন্যাশন চেঞ্জ করতে হবে। দ্য সেড টু থাকলে আমরা টোল্ড করি, দ্য টিচার আক্স দ্য টিচার, এখানে যেহেতু জিজ্ঞাসা চিহ্ন আছে সেই জন্য আমরা কী করবো, আক্স করবো, দ্য টিচার আক্স দ্য স্টুডেন্টস। এবার লিঙ্কার হিসেবে আমাদের WH ওয়ার্ড আছে, WH ওয়ার্ডেই বসে যাবে। আর এবার এভরিবডিটা এখানে ওয়াজ হয়ে যাবে, এখানে ইজ দ্য ওয়াজ হয়ে যায়, লেট দ্যাট ডে, ঠিক আছে, টুডেটা দ্যাট ডে হয়ে যাবে। তো এইভাবে কিন্তু আমরা লিখবো, তাহলে উত্তরটা হচ্ছে দ্য টিচার আক্স দ্য স্টুডেন্টস হোয়াই এভরিবডি ওয়াজ লেট দ্যাট ডে। দুয়ের থেকে প্রশ্নতে বলা হয়েছে হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, হি ইজ নট অ্যাফ্রেড অফ ইট, জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স। তাহলে সিম্পল সেন্টেন্স করতে বলেছে, কী হবে, হি ইজ নট অ্যাফ্রেড টু স্পিক দ্য ট্রুথ, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, মানে সে সত্য কথা বলতে ভয় পায় না। তিনটা আছে সামওয়ান রোট দিস লেটার ইন দ্য 19th century, এটা ভয়েস চেঞ্জ করতে হবে, দিস লেটার ওয়াজ রিটেন ইন দ্য 19th century বাই সামওয়ান, এটা ভয়েস চেঞ্জ করলে হবে, ঠিক আছে। পরে আমরা চলে যাচ্ছি, দেখো ফ্রেজাল ভার্বগুলো রয়েছে। কেম, প্রথমে নান অফ দ্য মেম্বার্স কেম ফর দ্য মিটিং, তো কেমের ফ্রেজাল ভার্ব আমরা জানি টার্ন আপ, ঠিক আছে, তো এটা লিখবে টার্ন আপ, নান অফ দ্য মেম্বার্স টার্ন আপ ফর দ্য মিটিং। তারপর দুইটা বলা আছে দ্য ম্যাচ ওয়াজ পোস্টপন্ডেড ফর ব্যাড ওয়েদার কন্ডিশন, তো এখানে পোস্টপন্ডেড মানে থেমে যাওয়া, যেটার উত্তর হয়ে যাবে হচ্ছে পুট অফ, পুটই হয়, তাহলে পাস্ট টেন্সে পুট অফই হবে। তারপর দেখো তিনেরটা, দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার, ইনভেস্টিগেশন তদন্ত করা, দ্য পুলিশ ইজ লুকিং ইন্টু, এখানে লুকড ইন্টু হবে না, লুকিং ইন্টু হবে, তোমরা আইএনজিটা করে নেবে, ঠিক আছে, লুকিং ইন্টু করে নেবে, এটা হয়ে যাবে লুকিং ইন্টু। ছয়ের দাগে এটা দেখে নাও, ছয়ের দাগে কী বলা আছে, আনসিন প্যাসেজ থেকে ওয়ার্ড নিয়ে করতে হয়, যেটা প্রথমে এটা দেখো বলা আছে রিইন্ট্রোডাকশন ফর সামথিং, যেটাকে বলছে রেস্টোরেশন, ইজিলি ড্যামেজড অর ব্রোকেন, এটা হচ্ছে ফ্রাজাইল, খুব তাড়াতাড়ি ভেঙে যায় এরকম জিনিস। টু গিভ হোপ, সাপোর্ট অর কনফারেন্স টু সামবডি, এটা হচ্ছে এনকারেজ। এ সোলেম প্রমিস, এটা হচ্ছে প্লিজ, ঠিক আছে, তো এইভাবে কিন্তু তোমরা করবে। চলে আসছি রাইটিং সেকশনে, রাইটিং সেকশনে এখানে বলা হয়েছে দেখো, সাপোজ ইউ আর দ্য কালচারাল secretary for your school will conduct an educational tour to a place of historical importance, write notice using the following points, তো নিচেরগুলো দিয়ে একটা নোটিশ লিখতে হবে, তোমাদের স্কুলে একটা শিক্ষামূলক ভ্রমণ হবে তার উদ্দেশ্যে, ঠিক আছে। তো একবারে তোমরা চলে যাচ্ছ, প্রথমে দেখো স্কুলের নাম দিতে হয়, তারপরে নোটিশ বলে কথাটা লিখতে হয়, এই পাশে নোটিশ নাম্বার থাকবে, এই পাশে একটা ডেট থাকবে, এবার তারপরে সাবজেক্ট তোমরা লিখবে এডুকেশনাল ট্যুর টু হাজারদুয়ারি। তো দেখো কীভাবে লিখছি দেখে নাও। All the students of our school are hereby informed that our school has arranged an educational tour to Hazardwari, Murshidabad on 30th December 2023. We are also visited near places such as the Motichil, Katgola. The interested students will have to gather to school gate 7 AM on 25th না, এখানে তোমাদের 30 এই তারিখটাই লিখতে হবে, ঠিক আছে, 30 December 2023. The bus starts at 8 AM ফ্রম আওয়ার স্কুল অন, এখানে 30 ডিসেম্বর হবে, হ্যাঁ, ঠিক আছে, এই কটা ডেট কটা কিন্তু তোমাদেরকে একই করতে হবে, 30 ডিসেম্বর বলে 30 ডিসেম্বর, 25 ডিসেম্বর বলে 25 ডিসেম্বর করতে হবে, ঠিক আছে, এইটা কিন্তু তোমার ঠিকঠাক করে নিতে হবে। ইচ স্টুডেন্টস হ্যাভ টু কালেক্ট ₹2000 ফর দ্য ট্যুর, 200 ফর দ্য ট্যুর। ইট ইজ কম্পালসারি টু অল স্টুডেন্টস টু ওয়্যার স্কুল ইউনিফর্ম অন, এখানেও হয়ে যাবে 13 ডিসেম্বর, ঠিক আছে, এই ডেটগুলো তো তোমরা চেঞ্জ করে নেবে। বেশ, all students follow disciplines for the guidance given by your name, cultural society, তারপর তোমার এখানে ABC স্কুল, এখানে কিন্তু তোমরা লিখে নেবে। হার্টের ডাকেটা যেমন বলা আছে, ডেভেলপ ইন অ্যাবাউট 100 words the points below into a story, তো এখানে নিচে যে পয়েন্টগুলো আছে সেগুলো দিয়ে তোমার একটা স্টোরি লিখতে হবে, অ্যাড এ সুটেবল টাইটেল অ্যান্ড মোরাল ফর দ্য স্টোরি। কী বলা হয়েছে সেটা আমরা দেখে নিচ্ছি, তো এটা যে গল্পটা সেটা আমরা একটু দেখছি। ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ এ কিং, ইন দেয়ার প্যালেস এ জেস্টার ওয়াজ দেয়ার, দ্য জেস্টার ওয়াজ ভেরি ফেমাস ফর দেয়ার জোকস অ্যান্ড দ্য কিংস কোর্ট। Once Jester cracked jokes on kings. The king got very angry on Jester. The king punished the Jester to death. The Jester begged to king to cancel the punishment, but the king did not
give excuse to gesture. After the time pass, the king a chance to gesture to choose the way to die. The gesture choose the way to die was to die for of old age. The king gave pardon to the gesture. তো এইভাবে কিন্তু তোমরা একটু গল্পটা লিখে নেবে। পরে আমরা চলে যাচ্ছি 9 দাগের প্রশ্নে, যেখানে বলছে একটা নিউজ পেপার রিপোর্ট লিখতে হবে। কি নিয়ে না, একটা ব্যাংক রবারি হয়েছিল, একটা ব্যাংকের ডাকাতি হয়েছিল সেটা নিয়ে। তো কীভাবে তোমরা রিপোর্টটা লিখবে, প্রথমেই দেখো লিখতে হবে রিপোর্ট রাইটিং, আর এখানে হচ্ছে তোমাদের লিখতে হবে ₹20 lakhs robbed in মহারাষ্ট্র। তো উত্তর লিখবে ইন পুনে মহারাষ্ট্র, এখানে একটা টাইম দিতে হবে, আর তার সঙ্গে প্লেস দিতে হবে, আর এখানে ডেটটা দিতে হবে। কি লিখতে হবে, ইন পুনে মহারাষ্ট্র দ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্রাঞ্চ এ ডেয়ারিং রবারি টুক প্লেস ইন daytime. 5 armed men came from a car, entered the bank at 12 noon and injured the security guard. The keys are taken from manager of the bank by putting gun toward manager. The robbers threatened the bank employee to hand over all the cash. They looted ₹20 lakhs. The police investigation are going on. There is no arrest yet ইন দিস রবারি। তো তারপর তোমরা লিখবে বাই স্টাফ রিপোর্টার। এইভাবে কিন্তু তোমরা রিপোর্টটা লিখবে, ঠিক আছে। তো এখানে তোমাদের এই পেজটা শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমরা যে পেজটা রয়েছে সেটা পরে কোনো ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো আজ এখানেই শেষ করছি, টাটা, গুড বাই।